আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার দুপুরের সংবাদে। আজ রবিবার ৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান ১৪৪৭ হিজরি। সংবাদের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মামুন হোসেন। নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউটস অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আজ থেকে নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু। চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ। সাতক্ষীরার আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। শ্যামনগরে শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার। এবার ইরানের তেল স্থাপনায় হামলা ইসরায়েলের। জিতছি দেখে স্টারমার এখন যুদ্ধে যোগ দিতে চান, তার দরকার নেই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ বল ৫ উইকেট ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র্যান্ডেল। আজ ফাইনাল, ৪ লড়াই ঠিক করে দেবে চূড়ান্ত ভাগ্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। সংবাদের প্রথমেই থাকছে জাতীয় সংবাদ। আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে আজকের দিনটি কেবল উদযাপনের নয়, আত্মসমালোচনা ও অঙ্গীকারেরও। ২০২৬ সালের প্রতিবাদ্য অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক, এই আহ্বান আমাদের মনে করিয়ে দেয় সমতার পথে অগ্রগতি হলেও এখনো অসংখ্য নারী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই শুধু প্রতীকী সম্মান নয়, প্রয়োজন বাস্তব পরিবর্তন। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহ বিভিন্ন এনজিও ও আর্থিক প্রতিষ্ঠান আলোচনা সভা, শোভাযাত্রা ও সম্মাননা প্রদান কর্মসূচির আয়োজন করেছে। দেশে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট এড়াতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়েছে। নির্দিষ্ট যানের ধরন অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এর আগে বিদ্যুৎ জ্বালানি ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই নতুন পদ্ধতির বিষয়ে পাম্পগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। বিপিসির প্রকাশিত তথ্য অনুযায়ী একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে পারবে। ব্যক্তিগত গাড়ির বা কারের ক্ষেত্রে এই সীমা নির্ধারণ করা হয়েছে ১০ লিটার। এছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা জিপ এবং মাইক্রোবাসের জন্য দৈনিক ২০ থেকে ২৫ লিটার তেল বরাদ্দ রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তার মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ। আজ সকালে জ্বালানিবাহী ৮টি জাহাজ এসে নোঙর করে বন্দরে। জাহাজগুলো ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালী অতিক্রম করে। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। হরমুজ প্রণালী বন্ধের আগে পার্শ্ব উপসাগরের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০টি জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে বলে জানা গেছে। এদিকে সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির বিস্তারিত জানাতে আগামীকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান জানান, আগামীকাল সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।
বাংলাদেশ সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে বলে মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি। বেগম খালেদা জিয়ার নারী শক্তি ছিল তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি ছিল সাহসে। নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের অঙ্গীকারের আহ্বান জানিয়ে ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী যখন এগিয়ে যায়, জাতিও এগিয়ে যায়। বাংলাদেশের সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে। দর্শক শ্রোতা, দেখছেন এবং শুনছেন মামুনের সাথে রেডিও নলতার দুপুরের সংবাদ। এবারে স্থানীয় প্রসঙ্গ। সাতক্ষীরার আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি থেকে আমাদের সহকর্মী জি এম মুজিবুর রহমানের পাঠানো রিপোর্ট থাকছে বিস্তারিত। আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় র্যালির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুজ্জামান হিমু। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। মহিলা অধিদপ্তরের ট্রেইনার বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সদস্য সম হিদায়তুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জি মুজিবুর রহমান, উপজেলা মহিলা দল সভাপতি কামরুন্নাহার কোসি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, বার্ষিক এনজিও জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ, ইএসডিও প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হক মৃদা। আশাশুনি থেকে যে মুজিবুর রহমান, রেডিও নলতা। এদিকে রতনপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। আমাদের সহকর্মী গোলাম রব্বানীর পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। রতনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কদমতলা পিডিকে মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গতকাল। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কুশলিয়া ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন ফজলুর রহমান, আরো বক্তব্য দেন শফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে প্রার্থীর পরাজয়ের ইতিহাস তুলে ধরে আগামীতে সকল ভেদাভেদ ভুলে সকলকে একীভূত হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় ইউনিয়নের সকল ওয়ার্ড নেতৃবৃন্দ ও জনগণ উপস্থিত ছিলেন। রতনপুর থেকে গোলাম রব্বানী, রেডিও নলতা। এদিকে সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার। শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মনের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। শ্যামনগরে শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার ও সুন্দরবন ভ্রমণের স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে একটি ট্রলার উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে সুন্দরবন ভ্রমণের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্টেকহোল্ডারদের মাঝে পরিবেশ সংরক্ষণের জন্য ডাস্টবিন বিতরণ করা হয়। শনিবার সকাল 11টায় শ্যামনগর উপজেলার বুড়িগলিনী ফরেস্ট স্টেশন ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের সহযোগিতায় শিক্ষার্থীদের নিরাপদে নদী পারাপারের সুবিধার্থে ট্রলারটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্ট লিগ্যাল এইড অফিসার মিলন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা মোহাম্মদ রুকনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার জেলা শিক্ষা অফিস সাতক্ষীরা আনম নাজমুল্লাহ, বুড়িগলিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, গাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, বুড়িগলিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক, ব্রেকিং দ্য সাইলেন্স ও ত্রেদেশ হোমসের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, গাবুরা ইউনিয়নের অনেক শিক্ষার্থী প্রতিদিন নদী পাড়ি দিয়ে স্কুল কলেজে যাতায়াত করে। ট্রলারটি তাদের যাতায়াতকে আরো সহজ ও নিরাপদ করবে। এছাড়া সুন্দরবন ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয়দের মাঝে পরিচ্ছন্নতা বজায় রাখতে নৌযান চালক, গাইড সহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছেন এবং শুনছেন মামুনের সাথে রেডিও নলতার দুপুরের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
তেহরান ও পার্শ্ববর্তী শহর কারাজ সহ একাধিক তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালালো ইসরায়েল। গতকাল স্থানীয় সময় রাতে চালানো হয় এই হামলা। ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান ও আলবোজ প্রদেশের একাধিক তেলের ডিপো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীও এই হামলার কথা স্বীকার করে দাবি করেছে, ওই জ্বালানি মজুত কেন্দ্র ও কমপ্লেক্সগুলো ইরানি সেনাবাহিনীর ব্যবহার করত। দক্ষিণ তেহরানের শহরেই জেলায় যে তেল ডিপো আক্রান্ত হয়েছে তার ঠিক পাশে রয়েছে শহরের প্রধান তেল শোধনাগার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাঠানো সামরিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্রিটিশ বিমানবাহী রণতরী পাঠানোর আর কোনো প্রয়োজন নেই। গতকাল এই মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এই কঠোর বার্তার আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের প্রধান দুটি রণতরীর একটি HMS প্রিন্স অব ওয়েলসকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে ট্রাম্প যুক্তরাজ্যকে এক সময়ের মহান মিত্র হিসেবে অভিহিত করে খোঁচা দিয়ে লিখেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর যারা যোগ দিতে আসে তাদের এখন আর দরকার নেই। এই মন্তব্য দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ককে নতুন করে টানাপোড়েন তৈরি করেছে। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ আজ পর্যন্ত নবম দিনে গড়েছে। এই যুদ্ধে কবে থামছে তার লক্ষণ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাদের এই যুদ্ধ প্রভাব ভালোভাবে টের পাচ্ছে পাকিস্তান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র পাকিস্তানকে কূটনৈতিকভাবে কঠিন এক অবস্থায় ফেলেছে। ইরানের দক্ষিণ পশ্চিম সীমান্তে পাকিস্তানের প্রায় 900 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দেশটি লাখ লাখ শ্রমিক সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশে কাজ করেন। নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সৌজন্যে জানিয়ে দিচ্ছি খেলাধুলার প্রসঙ্গ। পাঁচ বলে 5 উইকেট ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র্যান্ডেল। ক্রিকেটে হ্যাটট্রিক নতুন কিছু নয়, 4 বলে 4 উইকেট মাঝে মাঝে দেখা যায়, তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 5 বলে 5 উইকেট এমন ঘটনা আগে কখনো ঘটেনি। সেই অসম্ভবকেই সম্ভব করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র্যান্ডেল। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণীর টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নেমে র্যান্ডেল গুড়িয়ে দেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটিং লাইন আপ। 2 ওভার ব্যবধানে টানা 5 বলে 5 উইকেট তুলে নিয়ে গড়েন এক অনন্য রেকর্ড। 30 বছর বয়সী এই বাঁহাতি ডানহাতি পেসার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল 2017 সালে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। 3 বছর আগে এই মাঠেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের কত ভুলে নতুন ইতিহাস গড়ার হাতছানি রোহিত শর্মাদের সামনে। আজ জিতলে প্রথম দল হিসেবে 3টি টি-20 বিশ্বকাপ জয়ের পাশাপাশি টানা 2 আসরে শিরোপা ধরে রাখার অনন্য রেকর্ড গড়বে আয়োজক দেশটি। সুপার 8 পর্বে এই মাঠেই দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল ভারতকে। সেই স্মৃতি কাটিয়ে উঠতে বিসিসিআই এবার বেশ সতর্ক অবস্থান নিয়েছে। এমনকি ফাইনালের আগে খেলোয়াড়দের টিম হোটেলও পরিবর্তন করা হয়েছে। তবে মাঠে লড়াইয়ে মূল নজর থাকবে ব্যক্তিগত দ্বৈরথগুলোর উপর, যা নির্ধারণ করে দিতে পারে শিরোপার ভাগ্য। দর্শক শ্রোতা, শেষ করছি রেডিও নলতার দুপুরের সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আজ থেকে নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি। চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী 8টি জাহাজ। সাতক্ষীরার আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। শ্যামনগরে শিক্ষার্থীদের জন্য এবার ট্রলার উপহার। ইরানের তেল স্থাপনায় হামলা ইসরায়েলের। জিতছি দেখে স্টারমার এখন যুদ্ধে যোগ দিতে চান, তার দরকার নেই বললেন মার্কিন প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প।
5 বলে 5 উইকেট ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র্যান্ডেল। আজ ফাইনাল, 4 লড়াই ঠিক করে দেবে চূড়ান্ত ভাগ্য। এতক্ষণ সংবাদটির উপস্থাপনা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলাম মামুন হোসেন। সংবাদ প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম। তথ্য সমন্বয়ে আব্দুল সালাম। রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে এবং দেখতে ভিজিট করুন www.radionolta.com। এছাড়া সরাসরি ফেসবুক পেজে দেখতে ভিজিট করুন www.facebook.com/radionolta। ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/radionolta। আমাদের পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।